আসার পরে ধরে নাই, 1 ঘন্টা পরে কয় মেশিন নষ্ট। এই নষ্ট হইলে আগেই সাইডে দিত, আগে অন্য হাসপাতালে পাঠাইতো, আমরা রাইয়ে দিল কিছুর জন্য। আধা ঘন্টা পরে আমার বলে কিছু ইসিসি নষ্ট, অথচ কাল আমরা বসে ফোন টিপতেছি। তারা ডাকা হয়েছে কিন্তু তারা মোবাইল দেখতেছে, ভিডিও গেমস খেলতেছে। এরপর পরবর্তী যখন রাগান্বিত ভাবে আত্মীয় স্বজনরা যায় বলছে যে এই রুগী ইসিজি করা লাগবে, আপনারা বাইরেন না কেন, তারা রুগীর কাছে আসেন না কেন, তখন তারা বলছে আমাদের ইসিজি মেশিনই নষ্ট, আমরা ইসিজি করতে পারবো না। এরপর কিছুক্ষণ পরে রুগী মারা গেছে। সুপ্রিয় দর্শক, আজকে ফরিদপুর সদর হাসপাতালে আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর জেলাতে কয়েক সপ্তাহ আগে বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগীর মারা যাওয়ার এমন ঘটনা ঘটেছে। সেই রকমই আজকে একটি ঘটনা ঘটেছে ফরিদপুর জেনারেল হাসপাতালে, যেখানটাতে আমরা শুনতে পেরেছি যে এক রোগীকে অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। আর এমন সংবাদের ভিত্তিতে আমরা ফরিদপুর সদর হাসপাতালে এসে হাজির হয়েছি। এই ঘটনার পরে কিন্তু এখানে ক্ষোভের সৃষ্টি হয়েছে স্বজনদের মাঝে। এই ঘটনার খবর পেয়ে কিন্তু স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে এসেছেন। আমরা যেটা জানতে পেরেছি যে এখানে রোগীর কে অবহেলার কারণে কিন্তু তার মৃত্যু হয়েছে এবং এরকমই অভিযোগ করছেন রোগীর স্বজনরা। এবং সেই সঙ্গে তাদের এখানকার যে দালাল চক্র রয়েছে সেই দালাল চক্র তাদেরকে হুমকি ধামকি প্রদান করছে, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হচ্ছে। সেই বিষয়ে একটু কথা বলতে চাই। এই রোগীর যে নিহত হয়েছেন জালাল মন্ডল, তার ভাতিজার কাছ থেকে ভাই কি ঘটনা ঘটেছে একটু বলবেন। ঘটনা, আমার কাকা হলো অসুস্থ, বাড়ির থেকে হঠাৎ করে আমি নিয়ে আসছি এই জায়গায় ইমার্জেন্সি রুমে। নিয়ে আসার পর আমি স্যার নিজে ডাকি নিচ্ছি, স্যার রুগীর একটু দেখেন ইমার্জেন্সি। পরে ওই স্যার দেখছে, দেখার পর অক্সিজেন সবকিছু লাগাইছে। ওনার মুখের দিকে একবার তাকাই, আবার রুগীর আমার কাকার দিক তাকাই। আমি ওনারে বলছি উনি কি মারা গেছে নাকি, পরে আমি কাইন্দে দিছি। পরে উনি আমারে বলতেছে কি তুমি সপ্তাহ ভেঙে পড়ো না, কিছু হয় নাই। পরে অক্সিজেন লাগাইছে, লাগানোর পর একটা স্লিপ দিছে। স্লিপ দেওয়ার পর বলে কি যে ইসিজি করতে হবে। পরে আমি ইসিজি রুমে গেছি 3 তলায় কোনায়। যাওয়ার পর ওই জায়গায় একটা রুগী ছিল, সে বেশি গেলাম ইমার্জেন্সি না, ওইটা রাখে গেলাম আমার কাকারে দেখতে পারতো। আধা ঘন্টা পরে আমার বলে কিছু ইসিজি নষ্ট, অথচ কাল আমরা বসে ফোন টিপতেছি। এই তাগের গাফলিতের কারণে আমার কাকার আছে। আপনার বক্তব্য ইসিজি ভালো আছে? ইসিজি ভালো ছিল, আমাকে তো নষ্ট থাক আঙ্কেল, কথাটা বলছেন নষ্ট থাক। আমার যাওয়ার সাথে সাথে বলুক যে অন্য রুমে নাও, ইসিজি তো একটা না নাকি একটাই। আমার আগে বলতো যে ইসিজি নষ্ট, তুমি অন্য জায়গায় চেষ্টা করো, তাহলে আমি নিয়ে যেতাম। আমার 40 মিনিট পর কেন বললো যে ইসিজি নষ্ট?